ভবিষ্যৎ প্রজন্মের মুদ্রা ব্যবস্থা হিসেবে ক্রিপ্টোকারেন্সির রয়েছে ব্যাপক সম্ভাবনা, কিন্তু অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা ব্লকচেইনের মাধ্যমে এর লেনদেন হলেও উত্তর কোরিয়ার হ্যাকাররা যেন সেটি চুরি করতে অপ্রতিরোধ্য। পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার হ্যাকাররা এই বছর হাতিয়ে নিয়েছে $2 বিলিয়ন বেশি ক্রিপ্টোকারেন্সি। কি এই ক্রিপ্টোকারেন্সি, কিভাবেই বা হ্যাকাররা হাতিয়েই নিল বিশাল অঙ্কের এই সম্পদ, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। চলতি বছর মোট $2.2 বিলিয়ন বা $220 কোটি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে। এর অর্ধেকেরও বেশি উত্তর কোরিয়ার হ্যাকাররা চুরি করেছেন বলে নতুন একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান চেইন অ্যানালাইসিস বলছে, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আছে এমন হ্যাকাররা 2024 সালে $1.3 বিলিয়ন বা $130 কোটি মূল্যের ডিজিটাল মুদ্রা চুরি করেছেন, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে নিরাপদ এবং বিকেন্দ্রীকৃতভাবে লেনদেন করা হয়। এটি এক ধরনের ডিজিটাল সম্পদ যা কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে থাকে না, বরং এটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, কিছু চুরির ঘটনার সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত বলে মনে হয়েছে। তারা রিমোট আইটি কর্মী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ক্রিপ্টো ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানে ঢুকে পড়েছেন। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এবছর বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা ঘটেছে প্রাইভেট কি ভঙ্গের কারণে। প্রাইভেট কি দিয়ে ক্রিপ্টো প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অ্যাসেটে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়। মার্কিন সরকার বলছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে এবং অর্থ সংগ্রহের জন্য উত্তর কোরিয়ার সরকার ক্রিপ্টোকারেন্সি চুরি ও অন্যান্য সাইবার অপরাধের আশ্রয় নিয়ে থাকে। 2024 সালে হ্যাকারদের দ্বারা চুরি হওয়া ক্রিপ্টোকারেন্সির মোট পরিমাণ গত বছরের তুলনায় 21% বেড়েছে। তবে এই পরিমাণ 2021 ও 2022 সালের রেকর্ডকৃত পরিমাণের চেয়ে কম রয়েছে এখনও। উত্তর কোরিয়ার হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সি চুরির জন্য বিভিন্ন ধরনের আধুনিক ও জটিল পদ্ধতির ব্যবহার করে থাকে। তারা সাধারণত আন্তর্জাতিক ব্লকচেইন নেটওয়ার্ক ও ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে অর্থ চুরি করার জন্য সাইবার হামলা চালায়। এর মধ্যে রয়েছে ফিশিং অ্যাটাক, যেখানে হ্যাকাররা ফিশিং মেইল বা ওয়েবসাইট তৈরি করে যা ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা প্রাইভেট কি চুরি করার জন্য ডিজাইন করা হয়। একবার এই তথ্য হাতিয়ে নিলে তারা ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করে। এছাড়া হ্যাকাররা কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করে দিতে পারে, যা ব্যবহারকারীর ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের তথ্য চুরি করে এবং সেটি হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।